ডক্টর ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়তে পারে দেশ। রাতে বিএনপি জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। জুলাই ঐক্যের নতুন কর্মসূচি। সার্জিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। রাতে বিএনপি জামায়াতের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন তা নিয়ে উদ্বেগ রয়েছে সাধারণ মানুষ সহ বিভিন্ন মহলে। তার পদত্যাগের গুঞ্জন অন্তর্বর্তী সরকারের মধ্যে অস্পষ্টতা এবং রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে বিএনপি ও জামায়াত ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ শনিবার রাতে 7:30টায় বিএনপি এবং রাত 8:30টায় জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে সাক্ষাতের জন্য প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 7:30টায় সাক্ষাতের সময় আমাদেরকে জানানো হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে জামায়াত ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজকে রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং জামায়াত ইসলামীর নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান। সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ একনেকের বৈঠকের পর প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদের সঙ্গে পদত্যাগের ভাবনা নিয়ে বৈঠক করতে পারেন। যদি তাই হয় তাহলে সেখান থেকে স্পষ্ট হবে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন কিনা। নাম প্রকাশে অনিচ্ছুক সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ডক্টর ইউনূসের ঘনিষ্ঠজনরা তাকে উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। সেজন্য আজ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হতে পারে। ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ডক্টর ইউনূসকে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল ও দল থেকে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ডাক দেওয়া হয়েছে। ধর্মভিত্তিক দলগুলোর পক্ষ থেকে সরকারের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। সংকটের সমাধানে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শ দিয়েছেন অনেক। বিভিন্ন সূত্রে জানা গেছে, ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে আলোচনা হচ্ছে। বিএনপি তার মিত্র দলগুলোর সঙ্গে কথা বলেছে। সবার বক্তব্যে যেন সামঞ্জস্যতা থাকে সে বিষয়ে পরামর্শ করছেন তারা। বিএনপি নেতাদের অনেকে মনে করেন, এই মুহূর্তে ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশে সংকট বাড়বে, আওয়ামী লীগ মাঠে নেমে পড়তে পারে। তবে বিএনপিও মনে করে ইউনূসের উচিত একটি রোডম্যাপ দেওয়া, এতে রাজনৈতিক সংকট নিরসন হতে পারে। ডক্টর ইউনূস পদত্যাগ করলে যেসব সংকটে পড়তে পারে দেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হতাশা প্রকাশ ও পদত্যাগ করার ভাবনা প্রসঙ্গে নানা আলোচনার জন্ম হয়েছে। দেশের স্বার্থে দ্রুত এ সংকটের উত্তরণ ঘটাতে সবাইকে এগিয়ে আসতে হবে, তা না হলে পরিস্থিতি বিপজ্জনক বাঁকে মোড় নিতে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন বিশিষ্টজনরা। বিশ্লেষকদের মতে, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। অপরদিকে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে তাদের পদত্যাগও দাবি করেছেন। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনা প্রকাশ্যে আসে। ওই আলোচনার পর দেশের পরিস্থিতি দ্রুত নাটকীয় মোড় নেয়। ডক্টর ইউনূস পদত্যাগ করলে দেশে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই আলোচনাই এখন চারদিকে ঘুরপাক খাচ্ছে। এ বিষয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ শুক্রবার সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করবে। ওই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো সক্ষমতা দেশের নেই। সার্জিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের মর্যাদাহানির মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শনিবার 24 মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এ নোটিশ দেন। নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া প্রেস কনফারেন্স করে 2 ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা
বলা হয়েছে। অন্যথায় এই আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন। এর আগে গত বৃহস্পতিবার 22 মে সার্জিস এক ফেসবুক পোস্টে লেখেন, টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না। শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে। অথচ এমন অনেক দাগী আসামি বিগত কয়েক মাসে জামিন পেয়েছে, যারা বিএনপির সাথে সংযুক্ত হলেও বিএনপির সময় তাদের কৃতকর্ম ও অপরাধের জন্য জেলে গিয়েছে। এগুলো কিভাবে হয়, কার সুপারিশে হয়? কোনো আইনজীবী এবং বিচারকের প্রত্যক্ষ মদতে হয়। প্রকাশ্য দিবালোকে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো, এতগুলো মানুষের রক্ত ঝরলো, তারপরও 9 মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না, একটা খুনের বিচার হয় না। এই দায় আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারে? তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয়? জুলাই ঐক্যের নতুন কর্মসূচি। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি করা, কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে সরকারের গলা টিপে ধরেছে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের নেতারা। শুক্রবার রাত 10টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এছাড়াও ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে 25 মে রোববার বিকেলে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ ও জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে 30 মে পর্যন্ত সারা দেশে অনলাইন অফলাইনে ক্যাম্পেইন কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের নেতা মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। আমরা দেখছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাই রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো, তখন থেকে জুলাই শক্তির মধ্যে ফাটল ধরল। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে আরো শক্তিশালী করতে হবে। জুলাই ঐক্য মনে করেছে সরকারের উপদেষ্টা পরিষদে আমূল পরিবর্তন প্রয়োজন। যেসব সদস্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে, চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে।